श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनेति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधमदाय नगरग्रामतारिणे नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्रीमद् भागवत नवम स्कंध तृतीय अध्याय 21 श्लोक। सुकन्या एवं च्यवन मुनिर विवाह। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। श्लोक कथं मतिस्ते अवगतन्नथा सतं कुल प्रसूते कुलदूषणं तिदम् विभर्षिजारं यद्पत्रपाकुलं पितुश्च भर्तुश्च नयस्याधस्तमः कथं मतिस्ते अवगतान्यथा सतं कुलः प्रसूते कुलदूषणं तिदम्
বিভর্ষিজারং যৎপত্রপাকুলং পিতুশ্চ ভর্তুশ্চ নয়সাধস্তমঃ কথং মতিস্তে অবগতন্যথা সতং কুল প্রসূতে কুলদূষণং তিদম বিভর্ষিজারং যৎপত্রপাকুলং পিতুশ্চ ভর্তুশ্চ নয়সাধস্তমঃ এই শ্লোকের শব্দসমূহের অর্থ অনুবাদ শ্রীল প্রভুপাদকৃত তাৎপর্য। কথম কিভাবে, মতিস্তে তোমার মতি, অবগতা অধোগামী হয়েছে, অন্যথা তা না হলে শতাম অত্যন্ত শ্রদ্ধেয় কুলপ্রসূতে সেই পরিবারে জাত আমার কন্যা, কুলদূষণম কুলের কলঙ্কদায়ক, তু কিন্তু, ইদম এই, বিভর্ষি তুমি ভজনা করছো, জারম এক উপপতিকে, যৎ যেমন, অপত্রপা নির্লজ্জ, কুলম কুল, পিতু তোমার পিতার, চ এবং, ভর্তু তোমার পতির, চ এবং, নয়সী তুমি নিয়ে যাচ্ছ, অধতম অন্ধকার নরকে অধঃপতিত করছ। অনুবাদ: হে কন্যা, তুমি এক সৎকুলে জন্মগ্রহণ করেছ, তোমার মতি এইভাবে অধোগামী হলো কিভাবে? তুমি কিভাবে নির্লজ্জের মতো এক উপপতির ভজনা করছো? তার ফলে তুমি তোমার পিতৃকুল এবং পতিকুল উভয় কুলকেই ঘোর নরকে পতিত করলে। এখানে রাজা সরজাতি তার কন্যা সুকন্যাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন। যদিও সুকন্যা একজন পতিব্রতা সতী সাধ্বী, কিন্তু পরিস্থিতিটা হয়েছে কি, যেহেতু একটা বিশেষ ঘটনা চক্রে এই চ্যবনমুনি নবযৌবন লাভ করেছে, তাই তাকে দেখে মনে হচ্ছে সেটা তার উপপতি এবং এটা বৈদিক সংস্কৃতির বিরোধী। সেই জন্য তাকে উপযুক্তভাবে এই অবস্থা দেখে তিনি তিরস্কার করছেন। তাৎপর্য শ্রীল প্রভুপাদকৃত এই তাৎপর্যে বর্ণনা করা হচ্ছে। এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বৈদিক সংস্কৃতিতে সকলেই জানতেন যে কোনো স্ত্রী যদি তার পতির উপস্থিতিতে এক উপপতি অথবা দ্বিতীয় পতি গ্রহণ করে, তাহলে সে পিতৃকুল এবং পতিকুল উভয় কুলেরই অধঃপতনের কারণ হয়। এই সম্পর্কে বৈদিক সংস্কৃতির নিয়ম আজও সম্মানার্হ। ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য পরিবারে পালন করা হয়। কেবল শূদ্রেরাই এই ব্যাপারে অধঃপতিত। ব্রাহ্মণ, ক্ষত্রিয় অথবা বৈশ্য রমণীর পক্ষে বিবাহিত পতির উপস্থিতিতে
আরেকজন পতি গ্রহণ করা অথবা বিবাহ বিচ্ছেদের আবেদন করা কিংবা উপপতি গ্রহণ করা বৈদিক সংস্কৃতিতে গর্হিত। তাই রাজা সরজাতি, যিনি চ্যবন মুনির রূপান্তরের কথা জানতেন না, তিনি তার কন্যার ব্যবহার দর্শন করে আশ্চর্য হয়েছিলেন। এখানে শ্রীল প্রভুপাদকৃত এই শ্লোকের তাৎপর্য। কিন্তু আমরা কলিযুগ পরিস্থিতিতে দেখতে পাই যে এই গর্হিত বা অপকর্মগুলোই সমাজে বহুল প্রচলিত এবং সেটাই স্বীকৃতি পাচ্ছে, যার ফলে নানাদি প্রকারের শান্তি বা প্রগতি আনয়নের চেষ্টা করলেও দেখা যায় সমাজ ধীরে ধীরে অধঃপতনের দিকেই এগিয়ে যাচ্ছে। কেননা ভগবানের সৃষ্ট প্রকৃতির নিয়মের অধীন যে এই জগৎ, যাতে শ্রেষ্ঠ জীব মানুষকে বলা হয়েছে, তাদের মনুষ্য জীবনের উৎকর্ষতার জন্যই এই শৃঙ্খলা। পশু সমাজে এই ব্যবস্থাটির প্রয়োজন হয় না। তাই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতাতে উল্লেখ করেছেন যে চাতুর্বর্ণ ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস, যে গুণ এবং কর্মের ভিত্তি অনুসারে 4টে বর্ণ এবং 4টে আশ্রম নির্ধারণ করা হয়েছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যারা সমাজকে নিজ নিজ ভূমিকা পালন করে এগিয়ে নিয়ে যাবে এবং অন্তিমে তারা কৃষ্ণ ভাবনামৃত লাভ করে চরমে এই জগৎ থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে প্রত্যাবর্তন করবেন। ঠিক অনুরূপভাবে 4টি আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তো প্রত্যেক আশ্রমের যেরকম সাধারণ কর্তব্য প্রত্যেকের জন্যেই, 4 বর্ণাশ্রমে যেই যেখানে অবস্থান করুক না কেন, ভগবানের আরাধনা করাটা হচ্ছে নিত্যকর্ম, যে এটাই হচ্ছে 4 বর্ণের মূল কর্তব্য সকলেরই, ভগবানের আরাধনা করা। কিন্তু তারপরেও সমাজে যে যে স্থিতিতে যে আশ্রমে আছেন তাদের একটা বিশেষ ডিউটি বা কর্তব্য আছে। ব্রহ্মচর্য আশ্রমে তার যে স্বাধ্যায় এবং গুরু সেবা, গৃহস্থ আশ্রমে যে দান অতিথি সেবা, বানপ্রস্থ আশ্রমে যে তপশ্চর্যার জীবন, আর সন্ন্যাস আশ্রমে পরিপূর্ণভাবে সমাজের মঙ্গলের জন্যে ভগবানের কাছে আত্মনিয়োগ করা। এই যে বৈশিষ্ট্য, এটা যদি রক্ষা করা না হয় তাহলে দেখা যাচ্ছে সমাজ বিশৃঙ্খলা, যেটা বর্তমান পরিস্থিতিতে হয়েছে। তাই পূর্বে পিতামাতাদের এটা মূল দায়িত্ব শিশু সন্তানকে ছোট থেকে মানুষ করা। এই সম্পর্কে নীতিশাস্ত্রে উল্লেখ আছে যে লালয়েত পঞ্চবর্ষানি 10 বর্ষানি তাড়য়েত প্রাপ্তে তু 16 বর্ষে পুত্র মিত্রবৎ আচরেত, যে 5ম বর্ষ থেকে শিশুকে খুব লালন পালন, অত্যন্ত স্নেহ আদরের সঙ্গে যত্ন আত্তি করতে হবে। তারপরে 5 বর্ষ অতিক্রম করলে তাকে কঠোর শাসনের মধ্যে রাখা দরকার। আর যখন সে 16 বর্ষ প্রাপ্ত হবে, অর্থাৎ 16 বছর বয়স অতিক্রম করবে, তখন পুত্র মিত্রবৎ আচরেত, মানে তার সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে তাকে সাহচর্য দিতে হবে। ঠিক অনুরূপভাবে যেরকম পিতামাতা তার পুরুষ মানে বালক সন্তানকে ব্রহ্মচর্য শিক্ষা দেবেন, ঠিক অনুরূপে কন্যা সন্তানকে সতীত্ব, অর্থাৎ তার যে চেষ্টিটি বা সতীত্ব শুদ্ধতা বজায় রাখার জন্যে প্রয়োজনীয় শিক্ষা এবং সান্নিধ্য প্রদান করবেন, যার ফলে পরবর্তীতে তার জীবন মহিমান্বিত হবে। এরকম অনেক সতীসাধ্যী রমণীর কথা পুরাণ এবং অন্যান্য শাস্ত্রে পাওয়া যায়, যাদের সতীত্বের এবং তপস্যার বলে তারা মহিমান্বিত হয়েছেন এবং সমাজেরও অশেষ কল্যাণ সাধিত হয়েছে। শ্রীচৈতন্য চরিতামৃতে স্বয়ং চৈতন্য মহাপ্রভুর দেওয়া দৃষ্টান্ত থেকে এটা পাওয়া যায় উল্লেখ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উল্লেখ করেছেন যে কুষ্টি বিপ্রের রমণী পতিব্রতা শিরোমণি পতি লাগি কইল বেশ্যা সেবা, স্তম্ভিল সূর্যের গতি জিয়াইল মৃতপতি, তুষ্ট কইল মুখ্য তিন দেবা। মানে একটা পৌরাণিক মার্কণ্ডেয় পুরাণ, পদ্মপুরাণ থেকে এই কাহিনী উদ্ধৃত করে এই তথ্য উল্লেখ করা হয়েছে চৈতন্য চরিতামৃতে, যে কোনো সময় একজন অত্যন্ত পতিব্রতা রমণী ছিলেন, যিনি সেখানে সতী অনসূয়ার প্রসঙ্গ আছে পরবর্তী এবং পূর্ববর্তীতে, যে তার সান্নিধ্যে তিনি এই সতীত্বের শিক্ষা করেছিলেন। তো সেই পতিব্রতা রমণী, তিনি তার স্বামী হচ্ছে কুষ্ঠরোগাক্রান্ত, কিন্তু তারপরেও তার সেবায় নিরত আছেন। কোনো এক সময়ে একবার এক পুণ্যতোয়া নদীতে স্নান করতে গিয়েছেন,
তো পথে এক অতি সুন্দরী বেশ্যা রমণীকে দেখে এই কুষ্ঠ ব্রাহ্মণ, ও যদিও অসমর্থ কিন্তু তারপরে ওর মন কাম বাসনায় উদ্বেলিত হয়ে গেছে, এবং এসে তার বিহ্বলতা, তার নানা প্রকার অবস্থা দর্শন করে তার সেই সতীসাধ্যী পত্নী জিজ্ঞাসা করছে, কি আমার কি সেবায় কোনো ত্রুটি হচ্ছে বা কি অসুবিধা? তখন সে বলছে ওই রমণীর প্রতি ও আসক্ত। তখন তার স্বামীর সন্তুষ্টির জন্যে চিন্তা করুন, একজন পতিব্রতা রমণী কী ধরনের ত্যাগ স্বীকার করতে পারে। তো তিনি গিয়ে সেই বেশ্যা সুন্দরীর খোঁজ নিয়ে সকলের অলক্ষ্যে তার সেবা অনেক কিছু করে দিতে লাগলেন। তো তার পরিচারিকারা এটা লক্ষ্য করেছিলেন। তখন এই পরিপাটি দেখে সেই রমণী তার পরিচারিকাদের জিজ্ঞাসা করেন, কে? তখন বলে, একজন ব্রাহ্মণী এসে শুধু তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। তখন সেই বেশ্যা রমণীর সঙ্গে সাক্ষাৎ করে ওই ব্রাহ্মণী তাকে তার মনের কথা বলল যে আমার স্বামী তোমার সান্নিধ্য পেতে চায়, তাই তুমি দয়া করে সেই আমার স্বামী ইচ্ছা পূরণ করো, কিন্তু আমার তো যথেষ্ট অর্থ নাই, তাই আমি সমস্ত নিজে কাজ করে সেই অর্থ পরিশোধ করে দেব। তো তখন সেই রমণী, যদিও তার মনে একটা তীব্র কার হলো যে এইরকম হতে পারে নাকি কেউ, তখন তিনি বলেন, ঠিক আছে, তোমরা কাল আমার গৃহে আসো, আমি তোমাদের যথোপযুক্ত মনোবাসনা পূর্ণ করব। তখন তারা গিয়েছে। তো ও কী করেছে না, আয়োজন করেছে খাদ্যের। এটা সুন্দরভাবে শুদ্ধ সাত্ত্বিক ব্রাহ্মণকে দিয়ে কলা পাতায় এই সমস্ত দ্রব্যাদির আয়োজন, আর একদিকে এই মাছ মাংস মদ্য এই সমস্ত উগ্র দ্রব্যের আয়োজন খুব থালায় এই সমস্ত দিয়ে। তারপরে এসে ব্রাহ্মণীকে এসে বলছেন যে আমি তো জানি, স্বাভাবিকভাবে আমি তো জানতাম না যেহেতু আপনারা নিরামিষ আহার করেন বা আমিষ আহার করেন এরকম, তো আপনাদের প্রতি আমার অনুরোধ যে যে রকম খাদ্যের রুচি হয় দুই রকমই দুই জায়গায় আয়োজন করা হয়েছে। তখন স্বাভাবিকভাবেই এই ব্রাহ্মণের রুচি সেই সাত্ত্বিক দ্রব্যের প্রতি সেখানে গিয়েছে। তখন সেই রমণী ব্রাহ্মণকে বললেন, আরে আপনি এত রকম একজন পতিব্রতা রমণীর পতি হয়েও এইরকম মনোবৃত্তি হলো কি করে? ও হচ্ছে ঠিক এইরকম সুত্ত সাত্ত্বিক দ্রব্যের মতো, আর আমি হচ্ছে এরকম উগ্র এরকম জঘন্যতম পথে যাওয়ার এরকম উপায় স্বরূপ। তখন ব্রাহ্মণের চেতনা ফিরল, এবং সেই ব্রাহ্মণকে নিয়ে যখন ফিরে আসছে তখন এই আনন্দে উদ্বেলিত হয়ে অনুশোচনায় আস্তে আস্তে কি হয়েছে, হঠাৎ ওই পথে ছিলেন মার্কণ্ড ঋষি, তার শরীরে পদাঘাত পায়ে ঠেকে যায় আর কি। তখন ওই ঋষি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে দেখলো যে একজন কুষ্ঠ ব্রাহ্মণ তাকে পদাঘাত করেছে। তখন তো অভিশাপ দিল, আজ সূর্যোদয়ের পূর্বেই এর জীবনাবসান হবে, মৃত্যু হবে। তখন এই সতী শিরোমণি যে ব্রাহ্মণী সে অত্যন্ত চিন্তান্বিত হয়ে গেলেন। তখন তিনি সমস্ত ভগবানের সকরুণ প্রার্থনা করতে লাগলেন, এবং তার সতীত্বের তেজে সূর্যের গতি স্তব্ধ হয়ে গেছে, মানে সূর্য আর অস্তা চলে যাচ্ছে না এরকম অবস্থা। তখন তার তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মা, শিব এবং বিষ্ণু স্বয়ং ত্রিলোকেশ্বর তারা এসে উপস্থিত হলেন, এবং এই মৃত ব্রাহ্মণ সে পুনর্যৌবন প্রাপ্ত হয়ে সুস্থভাবে আবার পুনর্জীবন প্রাপ্ত হলো। তো এই ঘটনার কথা চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে। ঠিক বলছে, অনুরূপভাবে আমাদের সমস্ত রকম নিজেকে যত প্রকারে কিছু করতে হয় না কেন, আমাদের পরমপতি ভগবান কৃষ্ণের সেইভাবে শরণাপন্ন হওয়ার জন্যে মানসিকতা তৈরি করা উচিত, তাতে নিজের সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে। তো সেই প্রকার চেতনায় উন্নীত হওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। তো এখানে এই বৈদিক সংস্কৃতির উন্নত বিষয়ের কথা বলা হয়েছে, যে সমাজ জীবনে যথার্থভাবে কুলবতী হবে, আর তা নাহলে কুলের কলঙ্ক বা দুই কুলকে নরকগামী করার পক্ষে স্ত্রী ব্যভিচারী হলে তা হয়। সেটা এই শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ উল্লেখ করেছেন, যে সে পিতৃকুল এবং পতিকুল উভয় কুলেরই অধঃপতনের কারণ হবে। যদি সে পতি বরণ করার পরে সে যাই হোক না কেন, যে কোনো প্রকারে সে যদি বিবাহ বিচ্ছেদ অর্থাৎ ডাইভোর্স চায়, সেটাও অধঃপতনের কারণ। উপপতি গ্রহণ করাটা আরও জঘন্যতম অধঃপতনের কারণ। এইভাবে এই বৈদিক সংস্কৃতির উন্নত আদর্শের কথা বলা হচ্ছে, যে আসলে সেই সুরক্ষা সমাজ দিতে পারছে না বলেই আজ এই অধঃপতনটা দিকে দিকে সর্বত্র প্রভাব বিস্তার করছে। কেননা সমাজের মনুসংহিতার রীতি অনুসারে কন্যা শৈশবে পিতামাতার স্নেহ যত্নে পালিত হবেন, যৌবনে স্বামীর সাহচর্যে, আর বৃদ্ধ অবস্থায় পুত্র বা অধস্তনদের সেবা এবং কিন্তু অধীনস্থ। এইভাবে বৃদ্ধ নারী এবং শিশু
প্রতি সমাজের তথা সকলের একটা বিশেষ দায়িত্ব রয়েছে সুরক্ষা দেওয়ার। এবং নিজেদেরকে সেইভাবে তৈরি না করলে সুরক্ষা দেওয়া সম্ভব নয়। এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। কেননা সামাজিক কলহ বিবাদ এটাই এই সমস্তগুলোকে আরও বেশি ত্বরান্বিত করছে। কিন্তু শাস্ত্র আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে ওই সামান্য কী বলে দাম্পত্য কলহ বা অন্যান্য আনুষঙ্গিক ছোটোখাটো ব্যাপারগুলোর বেশি গুরুত্ব আরোপ করলে সেটা সমাজকে আরও অধঃপতিত করায় বেশি উৎসাহ প্রদান করা হবে। সেই জন্য নীতিশাস্ত্রে উল্লেখ আছে যে অজা যুদ্ধে দাম্পত্য কলহে, মানে প্রভাতে মেঘগর্জনে অজা যুদ্ধে দাম্পত্য কলহে বহুরম্বে লঘুক্রিয়া। মানে প্রভাতে যদি মেঘগর্জন হয় তাহলে বুঝতে হবে বেশি বৃষ্টি হবে না, এটা বেশি গুরুত্ব আরোপ করার দরকার নেই প্রস্তুতি নেওয়ার। ঠিক সেরকম দাম্পত্য কলহে অর্থাৎ স্বামী স্ত্রীর ঝগড়ায় সেখানে বেশি প্রাধান্য দেওয়ার কোনো কারণ নেই, কেননা সেটা বহুরম্বে লঘুক্রিয়া, আড়ম্বরটা খুব বেশি। দৃষ্টান্ত দেওয়া হয়েছে অজা যুদ্ধে, মানে ছাগলের যুদ্ধে। ছাগলরা যখন পরস্পর যুদ্ধ করে খুব জোর আড়ম্বরিতা দেখায়, কিন্তু খুব আস্তে করে লাগায় উভয়ে, এটা অনেকে দেখেছেন। তো সেই জন্য কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে কি, যেটা লঘু বিষয় সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই গুরুত্ব দেওয়ার কারণে আমরা বিপদগামী হচ্ছি। আর সাধু সমাজে এরকম ভণ্ডামির কারণে প্রকৃত সাধুকেও সেইভাবে নিন্দা করা বা অপমান করার যথার্থতা নেই। যেরকম কালনেমি, রাবণ এরা সাধু বেশে ভণ্ডামি করেছিল সূত্রতা, সেরকম এই প্রকৃত বৈষ্ণব বা সাধু সমাজেও অনেক ভণ্ড প্রবেশ করে গেছে। যেরকম লোকেরা বাজারজাত অন্যান্য দ্রব্য দিয়ে ঘি তৈরি করে খাঁটি ঘি বলে বিক্রি করছে, কিন্তু তার মানে প্রকৃত ঘিয়ের শুদ্ধতা তাতে বিঘ্নিত হয় না। প্রকৃত ঘিয়ের শুদ্ধতার গুরুত্ব সবসময়ের জন্য রয়েছে। ঠিক সেই রকম প্রকৃত সাধু বৈষ্ণব আছেই বলেই এই জগতের সূর্যচন্দ্র সত্যের আধারে কিছুটা হলেও জগৎ সংসার পরিচালিত হচ্ছে। যখন এই ব্যবস্থাটা সম্পূর্ণ ভেঙে পড়বে তখন আর এগুলোও থাকবে না, অরাজকতাটাই বা অনাচারটাই সমাজে যথার্থ সত্য বলে প্রতিপন্ন হবে। এটাই হচ্ছে দুর্ভাগ্যজনক পরিস্থিতি। তাই আমাদের এই যে বর্ণাশ্রম বা ব্যবস্থাদি যা কিছু করা হোক না কেন, যদি মূল সত্যটাকে অবলম্বন আনা হয়, যেরকম শাস্ত্রে উল্লেখ করেছে, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাই ভজে, স্বধর্ম করিয়াও রৌরবে পড়ি মজে। অর্থাৎ সমস্ত আয়োজন অন্যান্য শৃঙ্খলা পরায়ণতার ব্যবস্থা করলেও যদি মূল জিনিসটাকে বাদ দেওয়া হয় তাহলে সে সব কিছু করার পরেও তাকে নরকগামী হতে হবে। এটাই হচ্ছে স্থিতি। তো এখানে যদিও এই পরিস্থিতিটা কেন উল্লেখ করা হয়েছে যে বৈদিক সংস্কৃতি কিভাবে সকলে অবগত ছিলেন তৎকালীন সময়ে, আর এখন যেহেতু বৈদিক সংস্কৃতি কেউই অবগত নেই, তাই এমনকি রাজনীতি, সমাজ, বিচার ব্যবস্থা সব এই তথাকথিত জড়জাগতিক ধ্যান ধারণার পরিপ্রেক্ষিতে রায় দিচ্ছে, যার ফলে এই মূল আদর্শটা থেকে সবাই বিচ্যুত হয়ে যাচ্ছে আমরা। এটা হচ্ছে দুর্ভাগ্যজনক স্থিতি। তো এই অবস্থা দেখে অনেক প্রকারের বিষয় পাওয়া যায়। তো তাই সমাজের যে যে বর্ণ বা যে আশ্রমে আছেন সেই ব্যবস্থাটাকে পুনরুজ্জীবন ঘটানো দরকার। তাই শ্রীল প্রভুপাদ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংস্কৃতিতে এই দৈব বর্ণাশ্রম ব্যবস্থার পুনঃ প্রচলন করতে চেয়েছিলেন এবং তার অনুগামীদের সেই জন্যই নির্দেশ দিয়েছিলেন যে কমপক্ষে একটা সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা থাকবে, যেটাকে কেন্দ্র করে সবাই ভগবানের আরাধনায় নিয়োজিত থাকার ফলে তারা তাদের জীবনের গুরুত্বটা বুঝতে পারবে। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে এত কিছু বোঝার পরেও যেন সেই অধঃপতিত জীবনযাপন করার প্রবণতাটা উত্তরোত্তর বেড়ে যায়। এটা হচ্ছে প্রকৃত সাধুগুরু বৈষ্ণবকে যথাযথ সম্মান না দেওয়া। সেই জন্য বাহ্যিক পোশাকে যদিও সবাইকে আমরা অনেক সময় বলি পোশাক আশাক ধারণ করলে কি বৈষ্ণব, এ ভণ্ড বা এ প্রতারক এরকম, কিন্তু সবাই ভণ্ড বা প্রতারক নয়। সেই জন্য বৈষ্ণবকে যতক্ষণ না তার সম্পর্কিত কোনো কিছু বিষয় হচ্ছে যথেষ্ট আদর এবং সম্মান করা উচিত। কাউকে অসম্মান বা অপদস্থ করার যে অপচেষ্টা, যারা ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় অত্যন্ত তাড়িত
এবং সাধু সমাজের এই কঠোর বাক্য বা ব্যবস্থাপনার ফলে অনেক সময় সেই ইন্দ্রিয় তৃপ্তিতে বাধা সৃষ্টি হয়, আর তখনই তারা সাধু বা প্রকৃত ব্যক্তিকে অপমান বা তাকে অপদস্থ করতে নানা রকম প্রয়াস করে, চক্রান্ত করে, নানা প্রকারের ব্যবস্থা দিয়ে অবলম্বন করে। কিন্তু সেটা যদিও সাময়িক তাৎক্ষণিকভাবে তারাই ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আপাত দৃষ্টিতে এটা সমাজের পক্ষে খুব ক্ষতিকর। এই জন্য আমাদের অত্যন্ত সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করা উচিত। যেহেতু প্রকৃত সাধু বা বৈষ্ণব বাহ্যিক দৃষ্টিতে চেনা খুব মুশকিল, তাই মহাপ্রভুর শিক্ষা হচ্ছে যে জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেককে সম্মান করা আর অকারণ যে ক্রোধ প্রদর্শন না করে সংযত জীবনযাপন করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর সাধু সহনশীল হলে তার দ্বারা অনেক জগতের কল্যাণ বা অনেক কিছু হয়। যেরকম আমরা একজন দক্ষিণ ভারতীয় পরম ভক্তের কথা শুনেছিলাম যে কত সহনশীল, যেটা আপাত দৃষ্টিতে কারো পক্ষে সম্ভব নয়। তো এরকম একজন মহান ভক্ত একটা গ্রামে বাস করতেন। তো সেই ভক্তের অনেক সুনাম সুখ্যাতি, সকলে তাকে সম্মান করে, কিন্তু তিনি নিষ্কিঞ্চন সরল জীবনযাপন করেন। তো গ্রামের আরেকজন ধনী ব্যক্তি, কিন্তু ও অত্যন্ত হিংসাপরায়ণ। সে চিন্তা করছে এই সাধুর এত সম্মান কেন, একে আমার এত কিছু আছে, আমি এত কিছু করি, তারপরেও আমার এত সম্মান নেই, কিন্তু সাধুকে কেন এত সম্মান করে। এই সাধুকে কোনো ক্রমে অপদস্থ করতে হবে, একে রাগিয়ে দিয়ে বা উত্তেজিত করে দিয়ে কোনোভাবে লোকের কাছে হেয় প্রতিপন্ন করতে হবে, এরকম চিন্তা করছেন। তো ইতিমধ্যে কী হয়েছে, এদিন পবিত্র একাদশী তিথিতে, এটা দক্ষিণ ভারতের ঘটনা, তো পবিত্র একাদশী তিথিতে সেই সাধু মহাত্মা তিনি পবিত্র কাবেরী নদীতে স্নান করতে গেছেন। তো স্নান করতে গেছেন, তার আশ্রমের আসার পথটা হচ্ছে অত্যন্ত গলি পথ। তো যখন ও সেই ব্যক্তি কি করেছেন না, গলিতে বসে আছেন, আর ও যখন স্নান করে ডুব দিয়ে উঠে আসছে, ওর গায়ে থুতু দিয়ে দিয়েছেন। তো যখন থুতু দিয়ে দিয়েছেন তখন ও ঝেড়ে টেড়ে আবার পুনরায় স্নান করে ডুব দিয়ে আসলেন, আবার থুতু দিয়ে দিয়েছেন, আবার ফিরে গিয়ে ওই স্নান করে উঠে আসছেন। এইভাবে পরপর 100 বার গায়ে থুতু দিয়েছেন, আর উনি 100 বার ডুব দিয়ে এসেছেন। তারপরে তখন সেই ব্যক্তি মনে মনে অনুশোচনাগ্রস্ত হয়েছে যে আরে সাধু তো এত কিছু করার পরেও আমার প্রতি ক্রোধান্বিত হলো না বা আমাকে কোনো কিছু করছে না। তখন ও নিজের ভুলটা বুঝতে পেরে সেই সাধুর চরণে গিয়ে পতিত হয়ে বলছেন যে তুমাত্মা, আমি মহা অপরাধী, আমাকে ক্ষমা করুন। তো সাধু তো স্বাভাবিকভাবে ক্ষমাশীল। তিনি বললেন কেন, কি হয়েছে? আমি তো তোমার কোনো অপরাধ বলে মনে করি না। বলছে না না, আমি আপনাকে অপদস্থ ক্রোধান্বিত করার জন্যে এইরকম এতবার আপনাকে কষ্ট দিয়েছি, বারবার আপনাকে কলুষিত করেছি, এবং আপনি বারবার নদীতে স্নান করতে গিয়েছেন। তখন বলছে ও, উনি মৃদু হেসে বললেন, এ তো তুমি আমার বন্ধুর কাজ করেছো, কেননা আজ পবিত্র একাদশী তিথিতে আমাকে 100 বার কাবেরীর নদীতে স্নান করার সুযোগ করে দিয়েছ, এটা কি কম কথা? তখন সেই ব্যক্তি সেই মহাত্মার শরণাপন্ন হয়ে গেলেন। তো দেখুন, সংযত হওয়ার ফলে তার হৃদয় মন স্বাভাবিকভাবেই জয় করে নিল। কিন্তু আমরা যদি বিচার করি নিজেদের স্থিতি, যে আমরা সচরাচর প্রতিহিংসা পরায়ণ, যে ও আমার ক্ষতি সাধন করেছে, তাহলে এর প্রতিশোধ বা প্রতিহিংসা চরিতার্থ না করা পর্যন্ত যেন শান্তি নেই, যার ফলে আমরা সাধু জীবনে উন্নতি করতে পারি না বা অগ্রসর হতে পারি না। এটা একটা খুব তাৎপর্যপূর্ণ বিষয়। সেই জন্য এই সামাজিক রীতিনীতি বা সংস্কৃতিগত যে বিষয়, এগুলো খুব ভালোভাবে জানলেই হবে না, বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য অত্যন্ত যত্নশীল হতে হবে। তাহলে আমরা সমাজ ব্যবস্থাকে, আর এই সমাজ ব্যবস্থা জবরদস্তি আইন করে জোর করে কাউকে পৌঁছা দেয় যদি চেতনার পরিবর্তন করার জন্য প্রয়াস থাকে। তাই আমাদেরকে ভগবানের অসীম কৃপা এবং এই বিধি নিয়মের সুরক্ষার দ্বারা নিজের জীবনকে সুরক্ষিত রাখার চেষ্টা করা উচিত। তো এখানে যে কথার বলা হলো, এই কথাটা একদম পুরো সমাজ বিরোধী কথা মনে হবে বর্তমান সমাজের, যে বলছে যে ডাইভোর্স চাওয়াটা জঘন্যতম অপরাধ, সেটা নরকে যাবে, এখানে বলা হলো। প্লাস পতির উপস্থিতিতে যদি অন্য পরকীয়া বা এই ধরনের কোনো কার্যে লিপ্ত হয়, তাহলে সে 2 কুলকে নরকগামী করবে। কিন্তু দেখা যাচ্ছে বর্তমান সমাজে সেটাকে আবার বৈধ বলে বলতে চাইছে। তার মানে অবৈধ কাজকেই বৈধ এবং অধর্মকেই ধর্ম, আর তথাকথিত নিরপেক্ষতার নামে ভণ্ডামিকেই যথার্থ প্রশ্রয় দিয়ে তাদেরকে মহাত্মাতে পর্যবসিত করা হচ্ছে। এটাই হচ্ছে দুর্ভাগ্যজনক স্থিতি। এইরকম একটা প্রতিকূল পরিস্থিতিতেও
আমাদেরকে ভগবানের শরণাগত থাকতে হবে। কেননা ভগবানের শরণাগত থাকলে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে নিজের যে অভীষ্ট লক্ষ্য সেটা প্রাপ্ত হওয়া সম্ভব। এটা শাস্ত্রের সিদ্ধান্ত নয়, বাস্তবেও এই সমস্ত মহাজন আচার্যরা তাদের জীবন দৃষ্টান্ত দিয়ে দেখিয়ে গেছেন। শাস্ত্র তো পুনঃ পুনঃ আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, কিন্তু একটা প্রবাদ আছে না, যে চোরা না শুনে ধর্মের কাহিনী। যতই আমরা শুনি আবৃত্তি করি না কেন, আমাদের যে টেন্ডেন্সি বা প্রবণতা নিম্নমুখী, সেটা খুব ঊর্ধ্বমুখী করা এতটা সহজসাধ্য ব্যাপার হয় না, যতক্ষণ না আমরা এই বিষয়গুলোকে একটু অনুধাবন করার চেষ্টা করছি। তাই শ্রবণ মনন আর এই ভাগবতের কথা আমাদের জীবনে প্রয়োগ করলেই, ভাগবত যেভাবে কোনো প্রকার ছল চাতুরি কপটতাকে স্বীকার করে না, এই সমস্ত উল্লেখ করা এই কারণেই যে সমস্ত কৈতব ছলনা এমনকি চতুর্বর্গ পর্যন্ত পরিত্যাগ করে ভগবত প্রেম লাভের উপায় সঠিক অনুসন্ধান দেওয়া হয়েছে এই শ্রীমদ্ ভাগবতে। তাই বলা হয় তাকে, শ্রী ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে তা পরিপূর্ণ ছলে। অতএব ছল ধর্ম তেজি করো সত্য ধর্মে মতি, চতুর্বর্গ তেজি ধরো নিত্য প্রেম গতি। তাই দেখা যাচ্ছে তথাকথিত ধর্মের নামে যা কিছু কথা বলা হচ্ছে সেগুলো কিছু না কিছু ছলনা কপটতা বা ভণ্ডামিতে পূর্ণ আছে। তাই এগুলো পরিত্যাগ করে এই প্রকৃত সত্য ধর্ম যা আমাদেরকে ভগবত প্রেম লাভে সাহায্য করবে, তাতে আমাদের মন নিবেশ করা দরকার। যে মনোনিবেশ করার ফলে আমরা শ্রীমদ্ ভাগবতের এই অপ্রাকৃত রস, ভগবানের মধুর লীলা, সেটা আস্বাদন করতে পারবো। একই কথা যখন জড় বুদ্ধি আরোপ করে কৃষ্ণলীলা প্রসঙ্গ বিকৃতভাবে সমাজে নাটক, নোবেল, থিয়েটারের উপস্থাপন করা হয়, তারা বিকৃত কামবাসনা চরিতার্থ করে তার দ্বারা, সহজিয়া, আউল বাউল তথাকথিত। আবার একই কথা যখন শুদ্ধ ভক্তের দ্বারা নির্দেশিত হয়ে পূর্ণভাবে সেইভাবে অনুশীলন করা হয়, তখন সেই কৃষ্ণলীলাই আমাদেরকে এই কামবাসনা থেকে মুক্ত হতে সাহায্য করে। এটাই হচ্ছে একই বিষয়, কিন্তু সেটা গ্রহণ করার জন্য নিজেকে সেইভাবে প্রস্তুত করা না হলে আমরা তার দ্বারা বিপদগামী হতে পারি, আবার তার দ্বারাই প্রকৃত পথটা অবলম্বন করার সুযোগ পেতে পারি। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন বা মন্তব্য আছে? ঠিক আছে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরে।